সামনে পিলার আরেকটা আছে কেন? এটা বুঝছি। এটা মুখে কত ফুট আছে? মুখে কত ফিট আছে আমার তা মাপা নাই। আপনার মাপা নাই কেন? মাপা আছে, টেচিং এ আছে মাপটা। ও মানে আপনারা এগুলো হাউজিং করছেন? জি, এই সাইড হলো 10টা প্লট, এই সাইড হলো 10টা প্লট। আচ্ছা, মানে এটা তো আমি পশ্চিম মুখী হয়ে ঢুকছি। জি, পশ্চিম মুখী হয়ে ঢুকার পরে আপনারা হাতের বাম পাশে মানে দক্ষিণ পাশে হয়েছে 10টা প্লট করছেন। তো 10টা প্লটের মধ্যে এই প্লটটা হয়েছে কি 4 নম্বর প্লট? 4 নম্বর প্লট। আচ্ছা, আর মানে উত্তর পাশে যে প্লটগুলো এগুলো নাই? না, এগুলো নাই, সব সেল হয়ে গেছে। জি, বুঝছি। এটা মুখে কত ফুট আছে এটা আপনি জানেন না? না। আচ্ছা, এখান থেকে মাপলে কইতে পারি। আচ্ছা আচ্ছা, বুঝছি। মাপতেও বলে আমরা টেপ আনি যাবো না, টেপ আপাতত লাগবে না। পিলারটা ওই পিলার আর মনে পিলার এখান দিয়ে আরেকটা আছে না? এই যে এখান দিয়ে আরেকটা পিলার, এই একটা পিলার, এইখান দিয়ে আরেকটা পিলার। মোটামুটি জায়গাটা ভরাট করা। পিছন অংশ কতটুকু যাবে মুরব্বী? ওই বড় পর্যন্ত পিছনে? আচ্ছা আচ্ছা, পিছন অংশে আর একটু আছে। মানে জায়গাটা হচ্ছে স্কোয়ার, জায়গাটা স্কোয়ার। আর একটু হলে যে মুখে আছে প্রায় 60 ফুটের মতন মুখ হবে। 60 ফুট, মিনিমাম 60 ফুটের মতন হবে মুখ। 50 বা 55 এরকম হতে পারে, বা সর্বোচ্চ গেলে 60 হতে পারে। না, 50-51 হবে না? লম্বাটা আইডিয়া আছে না কতটুকু হচ্ছে? লম্বাটা আমি একটু দেখি। মাটি কি বাইরে থেকে আনছেন কেন নাকি? বাইরে থেকে মাটি এনে ভরাট করছেন না? এখান পর্যন্ত। আচ্ছা, এখানে একটা আমালি আছে না পানি নামার জন্য? বুঝছি। আচ্ছা আচ্ছা, এখানে পানি নামার জন্য একটা আমালি আছে সোজা করে, যাতে বর্ষাকালে পানি টানি নামে। তাহলে এই গাছপালাগুলো সহ কেন? আচ্ছা, এখানে কিছু গাছপালা আছে, কাঁঠাল গাছ। তো জায়গাটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভরাট করা জায়গায়। জায়গাটা সুন্দর আছে, স্কোয়ার জায়গা, খুবই সুন্দর স্কোয়ার এমনকি ভরাট করা জায়গা। আসলে এই জায়গাগুলা হাউজিং করা হয়েছে, হাউজিং আকারে করে জায়গাটার ওনারা প্লট করছে। প্লট করার পরে এখানে এই জায়গাগুলো বেচা কিনা হয়েছে। ডাইনে বামে যতগুলো প্লট আছে সব বিক্রি হয়েছে। এটা দক্ষিণ পাশে 10টা প্লট কেন? আর উত্তর সাইডে 10টা প্লট। তো এই প্লটগুলো সবই বিক্রি হয়েছে। এখন এখানে রাস্তা থেকে আসে, মানে এই যে কলা গাছগুলো দেখতেছেন চারপাশে, কলা গাছগুলো সহ এখানে ভরাট করা এই প্লটটা ওনারা আচ্ছা বিক্রি করবে। আর এটা হলো যে হাউজিং এর রোড করছেন কেন? এই যে ফাঁকা রাস্তা থেকে এই রাস্তাটাকে 12 ফিট করা হয়েছে। আচ্ছা, মেন আমাদের নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে রাস্তাটা, সোনাপুর থেকে কত কিলো হবে এখানে? সোনাপুর থেকে 2.5 কিলো। আচ্ছা, সোনাপুর থেকে 2.5 কিলো আসলে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোড, এই রোডের সাথে 12 ফিটের একটি রাস্তা, ফাঁকা রাস্তার সাথে 12 ফিটের একটি রাস্তা করে হাউজিং করে জায়গাটা বেচা কিনা হয়েছে। তো এখন এই যে প্লটটা, এখন এটা কি কেউ বেচা কিনা হবার পরে উনি বিক্রি করবে নাকি মেন রয়ে গেছে কোনটা? না, যিনি কিনছে উনি বিক্রি করবে। আচ্ছা, মানে এটা ওনারা আগে কিনছে, কেনার পরে এখন উনি বিক্রি করবে যিনি কিনছে নাকি? জি। আচ্ছা, এটা গ্রামের নাম বা ইউনিয়ন কি? নোয়াখালী মুজা। নোয়াখালী মুজা। গ্রামের নাম কি? নোয়াখালী মুজা। গ্রামের নাম নোয়াখালী মুজা। নোয়াখালী মুজা গ্রামের। এই কথাটা কইতাম গেলে ব্যাগে টপকাই যায়। এটাই তো কই, গ্রামের নাম নোয়াখালী, মানে মুজার নাম নোয়াখালী। নোয়াখালী মুজা। এটা মনে হয় 9 নং কেন? 9 নং। এটা 7 নম্বর। 7 নং নোয়াখালী ছিল 6 নম্বর, এখন 7 নম্বর। 7 নং। আচ্ছা, বুঝছি। 7 নং এ নিয়ে 7 নং ইউনিয়নের ভিতরে পড়ছে। আর এটা আছে মেইন রোড লাগু জেলে 10 শতক। আচ্ছা, এটা তাহলে 7 নং ইউনিয়নের ভিতরে পড়ছে আপনার মাঝদি সদরের ভিতর কেন? জি, বুঝছি। এটা আপনার প্রাইসটা অরিজিনাল প্রাইস কত, মানে কত হলে বেচা কিনা হবে? এটা হলো 3.5 লাখ। 3.5 লাখ করে প্রতি শতাংশ? 3.5 লাখ টাকা বেশি হয় না? আমরা কতন বেশি বাবুরে, যারা কিনবে এটা কতন বেশি, আর যারা কিনি রাখার মতন আল্লাহ অর্থ দিছে, হ্যাঁ, তাদের জন্য অনেক কিছু। সেটা ঠিক আছে, মানে ওই আল্লাহ যদি অঙ্গ ভাগ্যে রাখতো এই জমিটা বেচার দায়িত্ব পাইছি, আমি মালিক নই।
না, এটা অবশ্যই, এটা আমি বুঝতে আপনার পারছি। কাছে সত্য কথা না, না, যেটা অবশ্যই সেটাই। অবশ্যই আপনি আমি ওনার কাছ থেকে জমি এটা কথা কই নিছি, যাক। আমি 3.5 লাখ টাকা করে বিক্রি করবো। বিক্রি করবেন মনে করেন ডিসি মিলে 10,000 হাইলো হয় কে আমার কেয়ামত। সোজা সুজি কথা এটাই। কারণ আমার এখানে আব্বার দিন না চালান নাই, চালান আছে একটা, শুধু সাইনবোর্ড একটা লাগাইছি এটাই। আর সুন্দর মানুষ কথা আইসে আমরা আইসেন সম দিছেন গাম দিছি এটাই। সুন্দর কথা বলছেন, যাক আলহামদুলিল্লাহ। তো যারা ইনশাল্লাহ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির আশেপাশে এবং কি সোনাপুর 0 থেকে 2 থেকে 2.5 কিলো এর ভিতরে মেন রাস্তার পাশে হাউজিং এর ভিতরে যারা জায়গা কিনতে চান, 6%, 6.5%-এর মধ্যে মনে হয় 0.5% মনে হয় রাস্তা। আচ্ছা, 0.5% জায়গা রাস্তার মধ্যে, বাকি 6% মাঠে আছে। বাড়ি করবেন বা যাই করেন ভরাট করা জায়গা, যেহেতু আপনারা ইনশাল্লাহ যা ইচ্ছা তাই করতে পারবেন। এই জায়গাটা সুন্দর, আসিয়ে ইনশাল্লাহ বাড়িঘর করবেন। যারা নেবেন যোগাযোগ করবেন। প্রতি শতাংশ জায়গার মূল্য 3.5 লক্ষ টাকা। যেহেতু এটা মেন রাস্তা, প্রযুক্তি এরিয়াটা এই যে এদিকে চলে গেছে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সামনে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টা আর এখান থেকে 2 থেকে 2.5 কিলো গেলে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি বাংলা বাজার। তো এই বিশ্ববিদ্যালয় যে রাস্তাটা, এই রাস্তাটা এমনকি এদিকের পরিবেশও খুবই ভালো। আর এই রাস্তাটা আসছে সোনাপুর 0 থেকে আসছে এই রাস্তাটা। তো আপনারা চাইলে এখানে যোগাযোগ করে ইনশাআল্লাহ জায়গাটা কিনতে পারেন, কারণ পরিবেশটা খুবই সুন্দর। আসসালামু আলাইকুম।